ইরান ও মিত্রদের সাঁড়াশি আক্রমণে কাঁপছে ইসরায়েল। শতাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও 200 রকেট দিয়ে হামলা। ইসরায়েলে তৃতীয়বারের মতো হামলার দাবি হুতিদের। ইরানের নিশানায় এবার অ্যাপল গুগলের অফিস, কর্মীদের দ্রুত কর্মস্থল ছাড়ার নির্দেশ। বৈধ লক্ষ্যবস্তু 18 মার্কিন প্রতিষ্ঠান। নিরাপত্তা বলয় ছাড়াই জনতার মাঝে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী। চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত ট্রাম্পের। নিজেদের তেল নিজেরা জোগাড় করো, ইউরোপীয় মিত্রদের ট্রাম্প। ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত। ট্রাম্পের হুমকির উপেক্ষা করে ইরান যুদ্ধে যোগ দেবে না ব্রিটিশ প্রধানমন্ত্রী। হিজবুল্লাহর প্রধানকে ধন্যবাদ দিয়ে মুজতবা খামেনির বার্তা। এবার যুদ্ধে যোগ দেবার প্রস্তুতি নিচ্ছে আমিরাত। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে জোট গঠনের প্রস্তুতি। জেলেন্সকির যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া। এবং সবশেষে থাকছে ভিসা বাতিল করে আজহারিকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ইসরায়েল জুড়ে এখন উৎসবের বদলে বাজছে যুদ্ধের সাইরেন। ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্মিলিত আক্রমণে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে ইসরায়েলের রণক্ষেত্র এখন এক অগ্নিগর্ভে পরিণত হয়েছে। একদিকে আকাশপথে ড্রোন ও মিসাইল বৃষ্টি, অন্যদিকে লেবাননে ইসরায়েলি স্থল অভিযান। সব মিলিয়ে এক ভয়াবহ মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে অঞ্চলটি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, ইরান ও তার মিত্র প্রতিরোধ ফ্রন্ট শেষ দফার হামলায় 100টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে, পাশাপাশি অন্তত 200টি রকেট ছুড়েছে। IRGCর তথ্যমতে এসব হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থান এবং পারস্য উপসাগরে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনে মার্কিন বাহিনীর একটি ঘাঁটি এবং কুয়েতের আল আদিরি ঘাঁটিতে একটি মার্কিন হেলিকপ্টার ইউনিট রয়েছে। তাদের দাবি, সেখানে একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এছাড়া ইসরায়েলের উপর তৃতীয় দফা হামলা চালানোর কথা জানিয়েছেন ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারেয়া। এক ভিডিও বিবৃতিতে ইয়াহিয়া সারেয়া বলেন, ইয়েমেন ভিত্তিক এই গোষ্ঠী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে শত্রু ইসরায়েলের সংবেদনশীল লক্ষ্যবস্তুতে মিসাইল নিক্ষেপ করেছে। এই সপ্তাহের শুরুতে ইসরায়েলের দিকে প্রজেক্টাইল নিক্ষেপের মাধ্যমে গোষ্ঠীটি প্রথমবারের মতো এই সংঘাতে যোগ দেয়। অন্যদিকে পারস্য উপসাগরে চরম উত্তেজনার মধ্যে কাতারের উত্তরাঞ্চলীয় জলরাশিতে 3টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বুধবার 1 এপ্রিল সকালে চালানো এই হামলায় দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি কাতার এনার্জির একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা 2টি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করলেও তৃতীয়টি জাহাজে আঘাত হানতে সক্ষম হয়েছে। এদিকে ইরানের ভেতরে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা এবং সন্ত্রাসী কার্যকলাপে সহায়তার আরোপে 18টি শীর্ষস্থানীয় মার্কিন সংস্থাকে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে IRGC জানিয়েছে, অ্যাপল, গুগল, মেটা ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টদের সহ HP, ইন্টেল, IBM এবং সিসকোর মতো হার্ডওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এখন থেকে তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এই তালিকায় টেসলা, এনভিডিয়া, অরাকল এবং বোয়িংয়ের মতো বড় নামও রয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, এই সংস্থাগুলির কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরে গুপ্ত হত্যা ও নাশকতামূলক হামলার ছক তৈরি করছে। ইরান সময় 1 এপ্রিল রাত 8টা থেকে এই প্রতিশোধমূলক হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরক্ষা যুদ্ধ আরও 6 মাস বা তার বেশি সময় চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে ইরান। তেহরানে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরান কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ করবে না এবং শত্রুদের দ্বারা আরোপিত সময়সীমাও মেনে চলবে না। প্রয়োজন হলে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত দেশটি। অন্যদিকে ইরানের শীর্ষ 2 নেতা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে তেহরানের রাজপথে সাধারণ মানুষের সাথে দেখা গেছে। মঙ্গলবার ইসলামিক রিপাবলিক ডে উপলক্ষে আয়োজিত এক র্যালিতে তারা অংশ নেন। কোনো দৃশ্যমান নিরাপত্তা বেষ্টনী ছাড়াই তাদের ভিড়ের মধ্যে ঘুরতে এবং সাধারণ মানুষের সাথে সেলফি তুলতে দেখা গেছে। এর আগে কুচ দিবসে তারা যখন শেষবার জনসম্মুখে এসেছিলেন, তখন তাদের সঙ্গে ছিলেন নিরাপত্তা প্রধান আলী লারিজানি, যিনি পরবর্তীতে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন। বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে গুপ্ত হত্যার হুমকি অব্যাহত থাকার মধ্যেই তাদের
তাদের এই উপস্থিতি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সেনা অভিযান আর 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই বন্ধ করতে পারে আমেরিকা, এমনটাই জানালেন তিনি। হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, খুব শিগগিরই আমরা ওখান থেকে চলে আসব, আর 2 সপ্তাহ, 2 বা বড়জোর 3। তার এই মন্তব্য যে যুদ্ধে ইতি টানার পরিষ্কার বার্তা, তাতে নিশ্চিত বাকিবহল মহল। পাশাপাশি ট্রাম্প এও পরিষ্কার করে দিয়েছেন, এর জন্য তেহরানের ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তি করারও প্রয়োজন নেই। ইউরোপীয় মিত্র দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আর তাদের সাহায্য করবে না। এখন থেকে সেসব দেশের জ্বালানি তেল নিজেদেরকে সরবরাহ করার পরামর্শ দেন তিনি। ট্রাম্প বলেন, আমরা খুব শীঘ্রই চলে যাব। আর যদি ফ্রান্স বা অন্য কোনো দেশ তেল বা গ্যাস পেতে চায়, তারা প্রণালী দিয়েই যাবে, এবং হরমুজ প্রণালী দিয়ে তারা সোজা সেখানেই যাবে এবং নিজেদের ব্যবস্থা নিজেরাই করতে পারবে। আমার মনে হয় আসলে এটা খুবই নিরাপদ হবে, কিন্তু এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। প্রণালীতে যা ঘটবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, কারণ এই দেশগুলো চীন যাবে এবং তাদের সুন্দর জাহাজগুলোতে জ্বালানি ভরে নিয়ে চলে যাবে, এবং তারাই সবকিছুর খেয়াল রাখবে। আমাদের এটা করার কোনো কারণ নেই। সামরিক জোট ন্যাটোকে আবারও কাগজের বাঘ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার কথা জোরালোভাবে বিবেচনা করছেন। ট্রাম্প বলেন, ন্যাটো এখন অচেনা হয়ে গেছে। তিনি আরও বলেন, আমি কখনোই ন্যাটো দ্বারা প্রভাবিত হইনি। আমি সবসময় জানতাম যে তারা একটা কাগজের বাঘ, এবং প্রসঙ্গত রুশ প্রেসিডেন্ট পুতিনও তা জানেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের 1 মাস পূর্ণ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে মার্কিন যুদ্ধসচিব পিট হেগসেথ এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন। এক ব্রিফিংয়ে তিনি জানান, ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা রাখে না। হোয়াইট হাউসের পক্ষ থেকে এতদিন ইরানকে যে আসন্ন হুমকি হিসেবে প্রচার করা হয়েছিল, হেগসেথের এই বক্তব্য তাদের সেই দাবিকে অনেকটাই ফিকে করে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি জানিয়েছেন, কোনো চাপেই তিনি ইরান যুদ্ধ ইস্যুতে নিজের নীতি পরিবর্তন করবেন না। বুধবার 1 এপ্রিল এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে স্টারমার বলেন, ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে আমার অবস্থান পরিবর্তনের জন্য আমার ওপর অনেক চাপ দেওয়া হয়েছে, কিন্তু আমি যুদ্ধ নিয়ে আমার অবস্থান পরিবর্তন করব না। আচ্ছা, এটা পরিষ্কার করে বলা খুব জরুরি যে যুদ্ধে যোগদানের বিষয়ে আমার অবস্থান পরিবর্তনের জন্য আমার উপর যথেষ্ট চাপ রয়েছে, এবং আমি যুদ্ধ নিয়ে আমার অবস্থান পরিবর্তন করতে যাচ্ছি না। তাই চাপ বা শোরগোল যাই হোক না কেন, আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী, এবং আমাকে আমাদের জাতীয় স্বার্থেই কাজ করতে হবে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ লড়াইয়ের জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমকে ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। বলেছেন, হিজবুল্লাহই এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে। ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ সংবাদ সংস্থা ISNA-তে প্রকাশিত এক লিখিত বার্তায় খামেনি বলেন, হিজবুল্লাহ নেতারা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রুদের বিরুদ্ধে সততা, দৃঢ়তা ও ধৈর্যের দৃষ্টান্ত তৈরি করেছেন। সেই সঙ্গে তিনি অঙ্গীকার করেছেন যে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত গোষ্ঠীগুলোকে সমর্থন অব্যাহত রাখবে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের পাশে থেকে যুদ্ধে সরাসরি ভূমিকা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিভিন্ন আরব কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, UAE যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে মিলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের পাল্টা হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। এই পরিস্থিতিতে জলপথটির নিরাপত্তা নিশ্চিত করতে UAE সক্রিয়ভাবে সামরিক ভূমিকা নেওয়ার উপায় খুঁজছে। এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে UAE হবে প্রথম যারা সরাসরি এই সংঘাতে যুক্ত হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ থেকে দেওয়া আসন্ন ইস্টার বা পুনরুত্থান পার্বণ উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মঙ্গলবার 31 মার্চ ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, জেলেনস্কির এই প্রস্তাবটি অত্যন্ত অস্পষ্ট এবং এটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। এর আগে সোমবার জেলেনস্কি অর্থোডক্স ক্যালেন্ডার অনুযায়ী আগামী 12 এপ্রিলের ইস্টার ছুটির সময় একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন।
এদিকে জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড মিজানুর রহমান আজহারিকে সফরের মাঝপথেই দেশ ছাড়তে বলেছে অস্ট্রেলিয়া। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেল জানিয়েছে, ইহুদি বিরোধী মন্তব্য এবং অ্যাডলফ হিটলারকে ঈশ্বরের শাস্তি হিসেবে আখ্যা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার 1 এপ্রিল ডেইলি মেল জানায়, আজহারির অস্ট্রেলিয়ার ভিসা মঙ্গলবার বাতিল করা হয়েছে। বর্তমানে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আজহারির লেগেসি অফ ফেইথ শিরোনামের এক ধারাবাহিক বক্তৃতা অনুষ্ঠানে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়া সফরে যান। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তব্য দেওয়ার কথা ছিল। অস্ট্রেলিয়ার লিবারেল দলের সেনেটর জনাথন ডুনিহাম বলেন, বিভিন্ন কমিউনিটি সংগঠন আগেই সরকারের কাছে আজহারির সফর নিয়ে উদ্বেগ জানিয়েছিল। তার মতে, আজহারির অতীত বক্তব্যে ঘৃণা ও বিভেচন ছড়ানোর প্রবণতা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, 2023 সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারি ইহুদিদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরেন এবং হোলোকাস্ট নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এছাড়া তিনি ইহুদিদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলেও অভিযোগ রয়েছে। এর আগে যুক্তরাজ্যেও আজহারির ভিসা বাতিল করা হয়েছিল। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংগঠন তাই সতর্ক করে বলেছে, তার বক্তব্য ধর্মীয় উত্তেজনা বাড়াতে পারে এবং চরমপন্থী মতদর্শকে উস্কে দিতে পারে। এরপরই তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া সরকার।